হে গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদের সঙ্গে আরআরসি গ্রুপ ডি পরীক্ষার ফেজ 2 এর কয়েকটা শিফটের ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে আরআরবি অনেক প্রশ্ন রিপিট করছে। আগের ফেজের বা আগের শিফটের কিছু প্রশ্ন এখনকার এই ফেজ 3-র কিছু শিফটেও দেখা যাচ্ছে। তাই তোমরা আগের ফেজের যে প্রশ্নগুলো এসেছিলো বা আগের শিফটের যে প্রশ্নগুলো এসেছিলো তোমরা সব ভালো করে দেখে নিও। আর ওই টপিক যেগুলো হয় সেম টপিকের ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও খুব ভালো করে দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 26শে আগস্টের ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। গান্ধীজির 150তম জন্মজয়ন্তী পালন করা হয় কত সালে? এই ধরনের ট্রিকি কোশ্চেন রেলওয়ে দেওয়া শুরু করে দিয়েছে। কোন রাজ্যের বিধানসভা পেপারলেস হয়ে গেছে? নাগাল্যান্ড। ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত সবচেয়ে বড় দ্বীপের নাম কি? রাজ্য পরিষদ বা রাজ্যসভা আসন বন্টন কোন অনুসূচির অন্তর্গত? অনুসূচি মানে সংবিধানের যে শিডিউল তার কথা বলা হয়েছে। 4th শিডিউলের আন্ডারে পড়ে এটা। অষ্টম প্রো কবাডি লিগ কে জিতেছে? দাবাং দিল্লি। আর্টিকেল 21-এ সবাই জানি আমরা রাইট টু এডুকেশন। এটা 86th অ্যামেন্ডমেন্ট 2002-এ আনা হয়েছিল। 2022-এ ব্যাঙ্গালোরে সাইবার সিকিউরিটি হাব প্রতিষ্ঠা করেছে কোন কোম্পানি? IBM। ভারতের সর্বপ্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো শিফটের পরীক্ষায় দেখা যায়। তাই তোমরা ভারতের যারা মনীষীরা নোবেল পেয়েছিল, কে কত সালে নোবেল পেয়েছিল, কোন ফিল্ডে পেয়েছিল, এইটাও আরেকবার ভালো করে দেখে নিও। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আজকেও শেয়ার করেছি লিস্টটা। মূল্যবৃদ্ধি কম করার জন্য আরবিআই কী ব্যবস্থা অবলম্বন করে? এটা ইকোনমির প্রশ্ন। মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন কমানোর জন্য আরবিআই সবসময় রেপো রেট, ব্যাঙ্ক রেট এগুলো সবসময় বাড়ায়। ক্যাশ রিজার্ভ রেশিও, এই কিছু টার্ম আছে যেগুলো বাড়ানো হয়। ভারতের সবচেয়ে বেশি বলা ভাষার মধ্যে কোনটি স্থান দ্বিতীয়? এই প্রশ্নটা আগেও এসেছিল শিফটে। মারাঠি। হুইল চেয়ার ক্রিকেট লিগ কোথায় শুরু হয়েছে? মধ্যপ্রদেশ। এটি ফার্স্ট বেঙ্গালুরুতে শুরু হয়েছিল। আর্টিকেল 16 কিসের সঙ্গে সম্পর্কিত? সংবিধান থেকে তোমরা প্রশ্ন দেখতেই পাবে। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, এতে কোন প্রাণী পাওয়া যায়? এবার কী কী অপশান ছিল তার উপর ডিপেন্ড করবে। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের প্রত্যেক স্টেটের ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভগুলো তোমরা দেখে নিও। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের স্থাপনা কত সালে হয়েছিল? 1959 সালে। গ্রামীণ অলিম্পিক কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ঋগ্বেদে মোট কয়টি শ্লোক আছে? এটা একদম সোজা প্রশ্ন ছিল, 1028টি। হরিয়ানা সরকার কোভিড সম্পর্কিত কোন যোজনা শুরু করেছিল? অনেক যোজনা শুরু করেছিল, এবার কোনটা অপশানে ছিল? তোমরা কোভিড রিলেটেড ভারতের রাজ্যগুলো যে যে যোজনা চালু করেছিল সেই সবকটার যোজনা তোমরা একটু হালকা করে দেখে যেও যে কোনটি কত সালে শুরু করা হয়েছিল বা কোনটি কী রিলেটেড। আইসিসি ফিমেল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কে বানিয়েছেন? ঝুলন গোস্বামী। ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় স্থাপিত হবে? লখনৌতে। রাওলাট অ্যাক্ট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সাইমন কমিশন, চৌরি চৌরা, এগুলোকে ঘটনাক্রমে সাজাতে হবে। মানে তোমরা যদি জানো কোনটা কত সালে হয়েছিল তাহলে সাজাতে পারবে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কোন নদী বস্তার জেলা হয়ে মধ্যপ্রদেশে প্রবেশ করে? বস্তার জেলা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। উপভোক্তা সংরক্ষণ অধিনিয়ম কত সালে সংশোধন করা হয়েছিল? 1986 সালে অধিনিয়মটি চালু করা হয় এবং 1993 ও 2002 সালে এটি সংশোধন করা হয়েছিল। উপভোক্তা সংরক্ষণ মানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, মানে কনজিউমার রাইট প্রোটেকশন অ্যাক্ট। সংবিধান সভা গঠন করার ভাবনা কার দ্বারা ঘোষিত হয়? এমএন রয় ছিল যার ভাবনার দ্বারা সংবিধান গঠিত হয়। আর সংবিধানের অ্যাডভাইজার যদি বলে তাহলে হবে বিএন রাও, এটাও মনে রেখো। হিমালয়ের পূর্ব দিকে কী ধরনের জঙ্গল দেখতে পাওয়া যায়? কুম্ভ মেলা রিলেটেড আমার শিফটেও ছিল 2018 গ্রুপ ডিতে। আমার শিফটে ছিল যে কুম্ভ মেলার যেটা উজ্জয়িনীতে হয় সেটা কোন নদীর পাড়ে হয়? কুম্ভ মেলা কোথায় আয়োজন করা হয়? এটি সাধারণত 4 জায়গায় হয়, একটা হরিদ্বার, আর একটা নাসিক, আর একটা উজ্জয়িনী, আর একটা প্রয়াগরাজ। এবার কোন জায়গায় কোন নদীর পাড়ে হয় সেটাও খুব খুব ইম্পর্টেন্ট। হরিদ্বারে গঙ্গা নদীর পাশে হয়, নাসিকে গোদাবরী নদীর পাশে হয়,
উজ্জয়িনীতে শিপ্রা নদীর পাশে হয়। আর প্রয়াগরাজ যেটা ইউপিতে, সেখানে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে হয়। ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মিলিত হয়েছে। আর্টিকেল 24, নির্ভয়া যোজনা কোন রাজ্য শুরু করেছে? কোন নদী মধ্যপ্রদেশ থেকে বেরিয়ে 724 কিমি পথ অতিক্রম করে আরব সাগরে মিলিত হয়? তাপি। তোমরা ভারতের নদ নদী সম্পর্কে দেখে যেও, ভূগোল থেকে ভারতের নদ নদী আর জঙ্গল এই নিয়ে প্রশ্ন প্রায় শিফটেই দেখা যাচ্ছে। ইসরো ফেব্রুয়ারি 2022-এ কোন স্যাটেলাইট লঞ্চ করেছে? আর্থ অবজারভেশন স্যাটেলাইট 4। এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল। খেলাতে ডোপিং আটকানোর জন্য কোন সংস্থা নির্মাণ করা হয়েছে? শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কিত প্রশ্ন ছিল। ভারতের যে শাস্ত্রীয় সঙ্গীতগুলো আছে সেগুলো থেকে হয়তো আর্টিস্ট দিয়েছিল। বাণিজ্য করার অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানের কিছু ফিচার্স যেগুলো অন্যান্য কান্ট্রির সংবিধান থেকে নেওয়া হয়েছে সেগুলো তোমরা আরও একবার ভালো করে দেখে যেও। যেমন ভারতের প্রিঅ্যাম্বল কোথা থেকে নেওয়া হয়েছিল, তারপর ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে নেওয়া হয়েছিল, এরকম। বাণিজ্য করার অধিকার অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছিল। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কে নিয়োগ করেন? উপরাষ্ট্রপতি। ন্যাশনাল গেমস 2022-এ যেটি গুজরাটে অনুষ্ঠিত হবে সেটিতে মোট কতগুলি খেলা আছে? 36টি। নিম্নলিখিত কোন সংস্থার স্থাপনা 1992 সালে হয়েছিল? এবার কী অপশানে ছিল? ওর মধ্যে হয়তো সেবি অপশানে ছিল। সেবির স্থাপনা 1992 সালে হয়েছিল। তোমরা এর সাথে সাথে আরও যেগুলো আছে সিডবি, নাবার্ড, আরবিআই, এসবিআই, এগুলোরও স্থাপনা কবে হয়েছিল, কোথায় হেডকোয়ার্টার, সেগুলোও দেখে যেও। ওম্যান এন্টারপ্রেনারশিপ অ্যাসোসিয়েশন কোন রাজ্যে শুরু করা হয়েছে? মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। আইপিএল 2022-এ মোট কয়টি দল ছিল? এইবার উইমেন আইপিএল চালু হচ্ছে, তোমরা সেই রিলেটেড দেখে যেও। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জনকে। প্রধানমন্ত্রী প্রতি বছর 2 অক্টোবর কোন জায়গায় গান্ধীজিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন? মানে প্রশ্নটা ঘুরিয়ে ওটাই বলতে চেয়েছে যে গান্ধীজির যে সমাধি তার নাম কি? রাজঘাট। 2022 সালে ভারতের চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে ছিলেন? ভি অনন্ত নাগেশ্বরন। পঞ্চায়েতি রাজের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আইপিসি 124-এ, এটা খুব নিউজে ছিল। আইপিসি 124 হলো সেডিশন রিলেটেড। সেডিশন খুব নিউজে ছিল। এই লাস্ট 2021-2022-এর খুব খবরে ছিল। এই নিয়ে অনেক আইন কানুন এসছে, আমাদের দেশে অনেক ডিবেট চলেছে। সহায়ক নুব্রা কোন নদীর সহায়ক নদী? সিন্ধু নদীর। দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনাতে কোনটির ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল? এরকম ভারতের যে পঞ্চবার্ষিকী যোজনাগুলো আছে সেই যোজনায় কোনো ইম্পর্টেন্ট কিছু করা হলে সেগুলো তোমরা ভালো করে পড়ে যেও, যে কোনটায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল, তারপর কার্বি হটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী যোজনাতে চালু করা হয়েছিল, তারপর সবুজ বিপ্লব কত সালে হয়েছিল, তারপর 14খানা ব্যাংকের যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হয়েছিল। তারপর বোম্বে ইউনিভার্সিটি রিলেটেড হতে পারে, বোম্বে ইউনিভার্সিটি কত সালে হয়েছিল? 1857 সালে। কলকাতা, বোম্বে, মাদ্রাজ। শিশু ও শাল গাছ কোন ধরনের জঙ্গলে দেখতে পাওয়া যায়? ইন্দিরা গান্ধী ক্যানাল কোন রাজ্যে অবস্থিত? মৌলিক অধিকার সম্পর্কিত। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন তুলে নেন? হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তাকে। কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? কোশি নদী। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের দুঃখ কাকে জানি? দামোদর। পঞ্চায়েতি রাজ সংবিধানের কোন ভাগে আছে, মানে কোন পার্টে আছে? পার্ট 9। ভারতের দ্বিতীয় বৃহত্তম গ্লেসিয়ারের নাম কি? গঙ্গোত্রী। ভারতের বৃহত্তম গ্লেসিয়ারের নাম কি? সিয়াচেন গ্লেসিয়ার। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2022-এ স্বর্ণপদক জিতেছেন কে? কি অপশান ছিল তার উপর ডিপেন্ড করবে। স্বর্ণপদক মেয়েদের মধ্যে 3 জন জিতেছেন, প্রিয়াঙ্কা, আরজু আর অন্তিম। আর ছেলেদের মধ্যে জিতেছে সুজিত নামে। কোভিড রিলেটেড প্রশ্ন তোমাদের দেখে যাওয়া উচিত ছিল। ওর কী এসছিল? হয়তো কোনো ভ্যাকসিনের নাম বা কোনো কোভিড রিলেটেড কোনো স্কিমের নাম এসছিল। রাজ্যসভার সভাপতি কে হন? উপরাষ্ট্রপতি। আসাম রাজ্যে কোন উৎসব পালন করা হয়? বিহু।
জুম্মার নামাজ কোন বারে পড়া হয়? এটা সোজা প্রশ্ন ছিল। বাড়ি দোয়াব ক্ষেত্র কোন কোন নদীর মধ্যে অবস্থিত? দোয়াব বলা হয় দুটো নদী, সেই দুটো নদীর মাঝের এরিয়াটাকে বলা হয় দোয়াব। বাড়ির দোয়াব হলো সমুদ্র এবং বিপাশা, এই দুটি নদী মধ্যবর্তী স্থানকে বলা হয়। মৌমাছি কামড়ানোর ব্যথা উপশম করার জন্য কি ব্যবহৃত হয়? বেকিং সোডা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ কে? রমেশ পাওয়ার। ভারতের সবচেয়ে বেশি খনিজ পাওয়া যায় কোথায়? ছোটনাগপুর মালভূমি এরিয়ায়। এছাড়াও ভারতের কোন রাজ্যে কোন খনিজ পদার্থ সবথেকে বেশি পরিমাণে হয় তোমরা সেটাও পড়ে নিও। যেমন আয়রন সবথেকে বেশি পরিমাণে কোথায় হয়, কয়লা সবথেকে বেশি পরিমাণে কোথায় প্রোডাকশান হয়। প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনার বয়স সীমা কত? এরকম ভারতের আর যে স্কিমগুলো আছে সেন্ট্রালের ইম্পর্টেন্ট স্কিম, সেগুলোর এজ লিমিট বা কবে চালু হয়েছিল এই দুটো জিনিস তোমরা খুব ভালো করে দেখেছো। আইআইটি রুড়কি কোন সুপার কম্পিউটারটি বানিয়েছে? পরম গঙ্গা। অষ্টম অনুসূচি বা 8th শিডিউলে ভারতের 22টি ভাষার মধ্যে কোন ভাষাটি নেই? যে 22টি ভাষা আছে একবার দেখে যেও। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2021-এর আয়োজন কোথায় করা হয়েছিল? খেলো ইন্ডিয়া গেমস স্কুল গেমস সেটা আর খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দুটোর ভেনিউ খুব ইম্পর্টেন্ট। জিরো বাজেট কি? জিরো বাজেট হলো এমন একটি বাজেট যেটির সময় আগের কোনো এক্সপেন্ডিচার ক্যালকুলেট করা হয় না, সেটাই জিরো বাজেট। এটি ইন্ডিয়াতে ফার্স্ট মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু করেছিল 1983 সাল থেকে। তোমরা এইটা সম্পর্কে একটু দেখেছো, ইকোনমির কিছু টার্ম আছে বাজেট রিলেটেড, ওগুলো তোমরা দেখেছো। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বর্ষা আসে? কেরালা। 2021-এ টোকিও অলিম্পিকে ভারত কয়টি রূপোর পদক জিতেছে? টোকিও অলিম্পিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম। তৃতীয় লিঙ্গের মানুষদের বিমা করার জন্য ভারত সরকার কোন যোজনা চালু করেছেন? স্মাইল। পঞ্চায়েতি রাজ কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যুক্ত করা হয়? 73rd হলো পঞ্চায়েতি রাজ, আর 74th হলো রিলেটেড টু মিউনিসিপ্যালিটিস। সুমিত আন্তিল কোন বিভাগে 2022 সালে পদ্মশ্রী পায়? খেলাধুলা বিভাগে। সুমিত আন্তিল একজন জ্যাভলিন থ্রোয়ার, মানে প্যারা জ্যাভলিন থ্রোয়ার। 2020 টোকিও প্যারা অলিম্পিকে সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোতে গোল্ড পান। আর 2020 টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রোতে গোল্ড কে পান? নীরাজ চোপড়া। 2020 সালের প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি কে ছিলেন? প্রিভেন্টিভ ডিটেনশন কোন অনুচ্ছেদে আছে? ভারতে প্রথম মেডিকেল কলেজের স্থাপনা কে করেন? 2004 সালে ভারতের কোন ভাষাকে শাস্ত্রীয় ভাষা রূপে মান্যতা দেওয়া হয়েছিল? ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? কোন নদী মহাবালেশ্বরের পাহাড় থেকে নির্গত হয়? ভারতীয় নদ নদী নিয়ে আবার বলছি, অনেক অনেক প্রশ্ন আসছে। এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ভারতের নদ নদী তোমরা জিওগ্রাফিতে একটা 1 নম্বর পাওয়ার জন্য খুব ভালো করে পড়ে যাও। পশ্চিমবঙ্গের সুন্দরবনে অবস্থিত গরিব মানুষদের জন্য কোন সংস্থা একটি যোজনা চালু করেন? সিডবি। মৌলিক কর্তব্য রিলেটেড দক্ষিণ গঙ্গা গোদাবরীকে বলা হয়। পলাশির যুদ্ধ সিরাজদৌল্লা ইংরেজদের মধ্যে কবে হয়? ভারতের কোন খেলোয়াড় অষ্টমবারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ? বিলিয়ার্ডস মানে ইন্ডিয়ার পঙ্কজ আদবানি। পঞ্চায়েতি রাজ কতগুলি বিষয়? এই প্রশ্নটাও রিপিট হয়েছে। আইসিসি ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার 2021 কে ছিলেন? স্মৃতি মান্দানা। হিন্দু ধর্মে কয়টি বর্ণ আছেন? 4টি। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সম্পর্কিত ইকোনমির। ক্ষেত্রী খনি কোন রাজ্যে অবস্থিত? পঞ্চবার্ষিকীয় যোজনা সম্পর্কিত। ভারতের 5 ইয়ার প্ল্যান আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট। আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান কে করেছেন? বিরাট কোহলি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নিযুক্তি কে করেন? রাষ্ট্রপতি। ফুলের উৎসব অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? মৌলিক কর্তব্য এনেছিল কোন কমিটি? এই প্রশ্নটাও রিপিট হয়েছে, মৌলিক কর্তব্য এনেছিল কোন কমিটি? ভারতের ইম্পর্টেন্ট কমিটিসগুলো তোমরা আবার দেখে নিও। পঞ্চায়েতি রাজের যে ত্রিস্তরীয় রূপ দিয়েছিলেন কোন কমিটি? বলবন্ত রায় মেহতা কমিটি। আর
পঞ্চায়েতি রাজ সিস্টেম ফার্স্ট কোন রাজ্যে এসেছিল? রাজস্থানে। সিন্ধি ভাষাকে অষ্টম অনুসূচিতে কত সালে যুক্ত করা হয়? 21 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1967 সালে অ্যাড করা হয়। এরপরেও আরও ভাষাকে অ্যাড করা হয়, সেটা কত সালে অ্যাড করা হয় সেগুলো দেখে নিও। ভারতের 8th শিডিউলে যে 22টা ভাষা আছে, সেই 22টা ভাষা কবে কোনটা অ্যাড করা হয়েছিল, প্রথমে যে ভাষাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে পরে যেগুলোকে অ্যাড করা হয়েছিল সেগুলো তোমরা কত সালে অ্যাড করা হয়েছিল আর কততম অ্যামেন্ডমেন্টের দ্বারা সেটা পড়ে যেও। অ্যাকচুয়ালি ভারতের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো তোমরা ভালো করে দেখেছো, ইম্পর্টেন্টগুলো। ভূ আকৃতি সম্বন্ধিত বিজ্ঞানকে কি বলে? স্ত্রীমন রক্ষা যোজনা কোন মন্ত্রণালয় দ্বারা শুরু করা হয়েছিল? বাজেট রিলেটেড। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, এটা ইম্পর্টেন্ট ছিল, ইন্ডিয়ান রেলওয়েজ চালু করেছে। এটা তোমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতেও পারবে, হাওড়া থেকে শুরু করে ব্যান্ডেল, শেওড়াফুলি, অনেক প্ল্যাটফর্মে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের স্টল আছে। ক্রিশ্চিয়ান চার্চ রিলেটেড। অ্যালফ্রেড পার্কে কে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন? চন্দ্রশেখর আজাদ। টাডৌবা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ভারত বায়োটেক মার্চ 2022 সালে কোন কোম্পানির সাথে মিলিত হয়ে টিবি ভ্যাকসিন তৈরি করার জন্য প্রস্তুত হয়? বায়োফ্যাব্রি। প্রস্তাবনা সম্পর্কিত প্রশ্ন। প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অ্যাডপ্ট করা হয়? ইউএস। বায়ুমণ্ডলে বায়ু অনুপস্থিত থাকলে সেটিকে কেমন দেখাবে? কালো। এটা জেনারেল সায়েন্স থেকে। মার্চ 2022 অবধি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? রেখা শর্মা। 14টি প্রাইভেট ব্যাংকের রাষ্ট্রীয়করণ কত সালে হয়? 1969 সালে। গুরু পদ্মসম্ভবা কোন উৎসবের সাথে সম্পর্কিত? হেমিস ফেস্টিভ্যাল। মহিলা সশক্তিকরণের জন্য কোন যোজনা চালু করা হয়? মার্চ 2022 পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের মুখ্যালয় কোথায় ছিল? চণ্ডীগড়। মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ভারতের এক্সিকিউটিভ অ্যাসেম্বলির প্রধান কে? প্রথম পঞ্চবার্ষিকীয় যোজনা কত সালে শুরু হয়? ড্যাম রিলেটেড। ব্যাসিলিকা চার্চ কোথায় অবস্থিত? নিম্নলিখিত কোনটি হিমালয় রেঞ্জে অবস্থিত নয়? নিম্নলিখিত কোনটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়? এবার কী অপশান ছিল তার উপর ডিপেন্ড করবে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ও এনএইচআরসির ফুল ফর্ম চেয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। তো চলো, এই ছিল কয়েকটা শিফটের প্রশ্ন। এরপরে আর যে শিফটের প্রশ্নগুলো আছে ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই টপিকগুলো খুব ভালো করে পড়ো, এই প্রশ্নগুলোও পড়বে, আর এর রিলেটেড আর যে টপিক হয় সেগুলোও খুব ভালো করে পড়বে। তোমরা দেখলে আমি এর আগেও ফার্স্ট ফেজের প্রশ্ন শেয়ার করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে ফেজ 2তেও ওই প্রশ্নগুলো থেকেও অনেক প্রশ্ন আছে বা সেম টপিক থেকে আছে। তোমরা এই টপিকগুলো খুব ভালো করে করলেও তোমরা জিকে থেকে 8 থেকে 10 নম্বর তোমরা আরামসে কমন পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল কিছু টাফ দিচ্ছে না, 2-1টা প্রশ্ন তোমার এদিক ওদিক থাকবেই, সেটা প্রত্যেক শিফটেই থাকে। মেনলি ইন্ডিয়ান পলিটির আর্টিকেল, কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল ওগুলোই দিচ্ছে, তারপর যে শিডিউলগুলো আছে সেখান থেকেই দিচ্ছে। আর জিওগ্রাফির মেনলি কয়েকটা টপিক, যেমন রিভার্স, তারপর মৃত্তিকা, তারপর যে ভারতের যে ফরেস্ট আছে, এই 3টে টপিক থেকে জিওগ্রাফি সব থেকে বেশি প্রশ্ন দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা পড়তে থাকো, আশা করি একটু গুছিয়ে পড়লে অনেক ভালো স্কোর করতে পারবে। সামনে যাদের পরীক্ষা আছে ফেজ 4-এ বা ফেজ 3-তে যাদের সামনে শিফট আছে তারা খুব ভালো করে রিভাইজ করো আর খুব ভালো করে পড়ো। চলো, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্প করবে। মেনলি আরআরবি কলকাতায় যারা আছে তাদের তো অনেক সুবিধা হলো, কারণ তাদের ফেজ 4-এ 19 তারিখের পর থেকে পরীক্ষা, মানে 19শে সেপ্টেম্বরের পর থেকে, তারা একটুখানি সময় পাবে এই টপিকগুলোকে একটু গুছিয়ে পড়ার। তাই এই সময়টা মিস করো না, আগের পড়া রিভাইজ করার সাথে সাথে এই টপিকগুলো আলাদা করে একটু ভালো করে রিভাইজ করে দিও। আশা করি তোমার আগের পড়ার মধ্যেও এই টপিকগুলো থাকবে, কারণ এগুলো শুধু রেলওয়ে পরীক্ষা বলে না, সব পরীক্ষারই ইম্পর্টেন্ট টপিক হয়। বাই, বেস্ট অফ লাক, টেক কেয়ার।